প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত ডিএলএড পার্ট 1 সেশন 2022-24 পরীক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আগামীকাল আপনাদের যে বাংলা বিষয়ের পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ কিছু 7 এবং 16 নম্বরের প্রশ্ন, যার মধ্যে আপনারা 7 এবং 16 নম্বরের সবগুলো প্রশ্নই কমন পাবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নেব 7 নম্বরের জন্য প্রশ্ন। 7 নম্বরের জন্য আমি মোট 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টির মধ্যেই আপনাদের পরীক্ষাতে মোট 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, থাকে 3টি প্রশ্ন। 2টো প্রশ্নই আপনারা এখান থেকে নিশ্চিন্তে কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন। এই প্রশ্নটি 2015-17 এবং 2017-19 যে ডিএলএড ব্যাচ রয়েছে তাদের পার্ট 1 ফাইনাল পরীক্ষায় এসেছে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সরব পাঠ কাকে বলে? এ পাঠের উদ্দেশ্য, সুবিধা ও অসুবিধা লিখুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি 2017-19, 2019-21, 2020-22 ডিএলএড ব্যাচের পার্ট 1 পরীক্ষায় এসেছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নীরব পাঠ কাকে বলে? এ পাঠের উদ্দেশ্য, সুবিধা ও অসুবিধা লিখুন। এ প্রশ্নটি 2018-20 ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এসেছে। সরব পাঠ এবছর পরীক্ষা আসার সম্ভাবনা বেশি রয়েছে, কিন্তু নীরব পাঠটাও আপনারা দেখে যাবেন। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন? সে পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। এ প্রশ্নটি এইভাবেও আসতে পারে, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এবং এ সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। প্রশ্নটি এইভাবেও আসতে পারে, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে আপনার মতে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণসহ আলোচনা করুন। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই প্রশ্নটি করবেন। প্রশ্নটি 2014-16, 2016-18 এবং 2020-22 সেশনের ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এসেছে। আবারও প্রশ্নটি আপনাদের একবার বলে দিচ্ছি, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন? সে পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। প্রশ্নটি এইভাবেও আসতে পারে, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এবং এ সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। অথবা এইভাবেও আসতে পারে, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে আপনার মতে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণসহ আলোচনা করুন। যেভাবে আসুক না কেন, উত্তর কিন্তু একটাই। এরপরে রয়েছে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহিঃমূল্যায়নের সংজ্ঞা দিন। অভ্যন্তরীণ ও বহিঃমূল্যায়নের দুটি করে পার্থক্য লিখুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2018-20 এবং 2021-23 ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এসেছে। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রশ্নটি কি রয়েছে, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে আলোচনা করুন। প্রশ্নটি এইভাবে আসতে পারে, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। প্রশ্নটি এসেছে 2014-16, 2015-17, 2016-18, 2018-20, 2019-21, অর্থাৎ এবছর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই প্রশ্নটি আপনারা দেখে যাবেন। প্রশ্নটি আবারও আপনাদের সাথে রিপিট করে দিচ্ছি একবার, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে আলোচনা করুন। অথবা মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। উত্তর কিন্তু একটাই, যেভাবে প্রশ্ন আসুক না কেন। এরপরে 7 এবং 8 নম্বরে আমি 2টো প্রশ্ন দিয়েছি, তেমন গুরুত্বপূর্ণ নয়, তারপরেও আপনারা দেখে যাবেন।
প্রশ্নটি যে রয়েছে বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করুন। এবং 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদান সফল করে তুলতে একজন শিক্ষকের করণীয় বিষয়গুলি আলোচনা করুন এবং ব্যাকরণ শিক্ষাদানের জন্য শিক্ষকের কোন কোন বিষয়গুলিতে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এরপরে 16 নম্বরের জন্য দুটো প্রশ্ন আপনাদের থাকবে, একটি উত্তর লিখতে হবে। প্রথম যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটি কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, এটা আপনারা ধরে নিতে পারেন। প্রশ্নটি রয়েছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, একক জায়গাটা পাঠ একক হবে। প্রশ্নটি এসেছে 2014 to 16, 2016 to 18, 2017 to 19, 2018 to 20, 2020 to 22 ডিএলএড পার্ট অন ফাইনাল পরীক্ষায় এবছরে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই প্রশ্নটি আপনারা অবশ্যই পড়বেন। এরপরে বলছি আপনারা এখানে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিক্ষণ দক্ষতা ভিত্তিক অনুপাঠিকা প্রস্তুত করুন। প্রশ্নটি 2019 to 21 এবং 2021 to 23 এসেছে, যেহেতু 21 to 23 চলে এসেছে এবছর আসার সম্ভাবনা নেই। তারপরে বলছি এই প্রশ্নটি দেখে যাবেন, কারণ এখানে অনুপাঠিকা বলেছে আর এখানে বলেছে পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা। পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনাটা কী হয়েছে 16 to 18 এসেছে, আবার 17 এসেছে, আবার 18 এসেছে, যেহেতু এখানে রিপিট হয়েছে তাই এই প্রশ্নটিও রিপিট হতে পারে। তাই বলছি আপনারাকে যে প্রথম প্রশ্নটি আপনারা অবশ্যই করবেন, দ্বিতীয় প্রশ্নটিও দেখে যাবেন, কারণ প্রশ্ন রিপিট হতেই পারে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সমস্ত বিষয় আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর 2 নম্বরে যদি আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আজকের মধ্যে সেই 2 নম্বরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপে, কলেজের গ্রুপে বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের মতো বাই।